বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিদিল মুমিনিন আসাল্লাহু আন ইয়াকুফফা বা'সাল্লাযীনা কাফারু ওয়াল্লাহু আশাদ্দু বা'সান ওয়া আশাদ্দু তানকীলা। অতএব আল্লাহর পথে যুদ্ধ করো, তোমার নিজের ছাড়া তোমার উপর অন্য কোনো ভার অর্পণ করা হয়নি, এবং বিশ্বাসীদেরকে উদ্বুদ্ধ করো, অচিরেই আল্লাহ অবিশ্বাসীদের সংগ্রাম প্রতিরোধ করবেন, এবং আল্লাহ সুদৃঢ় ও শাস্তিদানে কঠোর। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। যে কেউ সৎ সুপারিশ করবে যে ওর দরুন অংশ পাবে, এবং যে কেউ অসৎ সুপারিশ করবে সেও ওর দরুন অংশ প্রাপ্ত হবে, এবং আল্লাহ সর্ববিষয়ে শক্তিদাতা। وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبٌ। আর যখন তোমরা শুভাশিসে সম্মোষিত সালাম ও অভিবাদন হও, তবে তোমরাও তা হতে শ্রেষ্ঠতর শুভ সম্ভাষণ করো অথবা ওটাই প্রত্যাবর্তন করো। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী। আল্লাহু লা ইলাহা ইল্লা হু লায়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ তিনি ব্যতীত কেউ মাবুদ নেই। নিশ্চয়ই এতে সন্দেহ নেই যে তিনি তোমাদেরকে একত্রিত করবেন, এবং বাক্যে আল্লাহ অপেক্ষা কে বেশি সত্যপরায়ণ। فَمَا لَكُمْ فِي الْمُنَافِقِينَ فِئَتَيْنِ وَاللَّهُ أَرْكَسَهُم بِمَا كَسَبُوا أَتُرِيدُونَ أَن تَهْدُوا مَنْ أَضَلَّ اللَّهُ وَمَن يُضْلِلِ اللَّهُ فَلَن تَجِدَ لَهُ سَبِيلًا। অনন্তর তোমাদের কি হয়েছে যে তোমরা মুনাফিকদের সম্বন্ধে দুর্বল হলে, এবং তারা যা অর্জন করেছে তজ্জন্যে আল্লাহ তাদেরকে বিবর্তিত করেছেন। আল্লাহ যাকে পথভ্রান্ত করেন, তুমি কি তাকে পথ প্রদর্শন করতে চাও? এবং আল্লাহ যাকে পথভ্রান্ত করেছেন, বস্তুত তুমি তার জন্য কোনোই পথ পাবে না। وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً فَلَا تَتَّخِذُوا مِنْهُمْ أَوْلِيَاءَ حَتَّى يُهَاجِرُوا فِي سَبِيلِ اللَّهِ فَإِن تَوَلَّوْا
فخذوهم وقتلوهم حيث وجدتموهم ولا تتخذوا منهم وليا ولا نصيرا। তারা ইচ্ছা করে যে যারা যেরূপ অবিশ্বাস করেছে তোমরাও তদ্রূপ অবিশ্বাস করো, যেন তোমরাও তাদের সাদৃশ্য হও। অতএব তাদের মধ্য হতে বন্ধু গ্রহণ করো না, যে পর্যন্ত না তারা আল্লাহর পথে দেশ ত্যাগ করে। অতঃপর যদি তারা প্রতিগমন করে তবে তাদেরকে ধরো এবং যেখানে পাও তাদেরকে সংহার হত্যা করো, এবং তাদের মধ্যে হতে বন্ধু অথবা সাহায্যকারী গ্রহণ করো না। ইল্লাল্লাযীনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন আও জাউকুম হাসিরাত সুদুরুহুম يقاتلوكم أو يقاتلوا قومهم ولو شاء الله لسلطهم عليكم فلقاتلوكم فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلم فما جعل الله لكم عليهم سبيلا। কিন্তু তোমাদের মধ্যে ও তাদের মধ্যে সম্মিবদ্ধ সম্প্রদায়ের সাথে যারা সম্মিলিত হয়, অথবা তোমাদের সাথে অথবা তাদের সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে চিত্ত হয়ে যারা তোমাদের নিকট উপস্থিত হয়, এবং যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে তোমাদের উপর তাদেরকে শক্তিশালী করতেন, তাহলে নিশ্চয়ই তারা তোমাদের সাথে সংগ্রাম করত। অতঃপর যদি তারা তোমাদের দিক হতে নিবৃত্ত হয় এবং তোমাদের সাথে সংগ্রাম না করে এবং তোমাদের নিকট সন্ধি প্রার্থনা করে, তবে আল্লাহ তাদের প্রতিকূলে তোমাদের জন্য কোনো পন্থা করেননি। ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلم ويكفوا أيديهم فخذوهم وقتلوهم حيث ثقفتموهم وأولئكم جعلنا لكم عليهم سلطانا মুবিনা। অচিরেই তুমি অন্য একটি দলকে এরূপও প্রাপ্ত হবে যারা তোমাদের দিক হতে শাস্তির সাথে ও স্বীয় সম্প্রদায় হতে শান্তির সাথে থাকতে ইচ্ছে করে। যখন তারা বিরোধের দিকে প্রত্যাবর্তিত হয় তখন তাতেই নিপতিত হয়। অনন্তর যদি তারা তোমাদের দিক হতে নিবৃত্ত না হয় ও সন্ধি প্রার্থনা না করে এবং তাদের হস্তসমূহ সংযত না রাখে, তবে তাদেরকে ধরো এবং যেখানে পাও তাদেরকে সংহার করো। এদেরই জন্য আমি তোমাদেরকে প্রকাশ্য অধিপত্য দান করেছি। وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا
فاصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما কোনো মুমিনের উচিত নয় যে ভ্রম ব্যতীত কোনো মুমিনকে হত্যা করে। যে কেউ ভ্রমবশত কোনো মুমিনকে হত্যা করে তবে সে জৈনক মুমিন দাসকে মুক্ত করে দেবে এবং তার আত্মীয় স্বজনগণকে হত্যার বিনিময় সম্পন্ন করবে। কিন্তু হ্যাঁ, তবে যদি তারা ক্ষমা করে দেয়, অনন্তর যদি সে তোমার শত্রু সম্প্রদায়ের অন্তর্গত ও মুমিন হয়, তবে জৈনক মুমিন দাসকে মুক্তি দান করবে। এবং যদি সে তোমাদের মধ্যে ও তাদের মধ্যে সন্নিবদ্ধ সম্প্রদায়ের অন্তর্গত হয়, তবে তার স্বজনদেরকে হত্যা বিনিময় অর্পণ করবে এবং জনৈক মুমিন দাসকে মুক্ত করবে। কিন্তু যদি সে ওটা প্রাপ্ত না হয়, তবে আল্লাহর নিকট হতে ক্ষমা প্রাপ্তির জন্য একাধিক্রমে 2 মাস রোজা রাখবে এবং আল্লাহ মহাজ্ঞানী বিজ্ঞানময়। وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما আর যে কেউ স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে তবে তার শাস্তি জাহান্নাম, তন্মধ্যে সে সদা অবস্থান করবে এবং আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন ও তাকে অভিশপ্ত করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا হে মুমিনগণ, যখন তোমরা আল্লাহর পথে বহির্গত হও তখন প্রত্যেক কাজ তথ্য নিয়ে করো এবং কেউ তোমাদেরকে সালাম করলে তাকে বলো না যে তুমি মুমিন নও। তোমরা কি পার্থিব জীবনের সম্পদ অনুসন্ধান করছো? তবে আল্লাহর নিকট প্রচুর সম্পদ রয়েছে। প্রথমে তোমরা এরূপই ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন। অতএব তোমরা স্থির করে নাও যে তোমরা যা করছো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে অভিজ্ঞ। لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله
بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما মুমিনদের মধ্যে যারা কোনো দুঃখ পীড়া ব্যতীতই গৃহে বসে থাকে আর যারা স্বীয় ধন ও প্রাণ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে তারা সমান নয়। আল্লাহ ধন প্রাণ দ্বারা ধর্মযুদ্ধকারীগণকে উপবিষ্টগণের উপর পদ মর্যাদায় গৌরবান্বিত করেছেন এবং সকলকেই আল্লাহ কল্যাণপ্রদ প্রতিশ্রুতি দান করেছেন এবং উপবিষ্টগণের উপর ধর্মযোদ্ধাগণকে মহান প্রতিদানে গৌরবান্বিত করেছেন। দারাজাতিম মিনহু ওয়া মাগফিরাতাও ওয়া রাহমাহ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। স্বীয় সন্নিধান হতে পথ মর্যাদা ক্ষমা ও করুণা দ্বারা গৌরবান্বিত করেছেন এবং আল্লাহ ক্ষমাশীল করুণাময়।